হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর তোমরা তো জানোই অলরেডি যে আমি ভাইফোঁটাতে সিঙ্গুরে চলেও এসেছি। আর আমি সিঙ্গুরেই আছি এখন। আর যেহেতু জগদ্ধাত্রী পুজো স্টার্ট হয়ে গেছে, তো সিঙ্গুর ছেড়ে তো আমি যাব না, তার কারণ এখানে ভীষণ ইউনিক ইউনিক ঠাকুর হয়। তো এবছর চন্দননগরে ঠাকুর দেখতে যাওয়াটা হচ্ছে না, তো সেটার জন্য তো খারাপ লাগছেই। বাট আজকে আমরা বেরিয়েছি, মানে আমরা বলতে আমি, মা, সবাই মিলে বেরিয়েছি আর কি ঠাকুর দেখতে। বাট জিতের আজকে যাওয়া হচ্ছে না, তার কারণ জিতের আজকে অফিস থেকে ফিরতে লেট হবে। তো সেই কারণে জিত যেতে পারছে না, সেটাও একটু খারাপ লাগছে। সো এনিওয়েজ, এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট যে পুজো মণ্ডপে আমরা চলে এসেছি সেটা কিন্তু অসাধারণভাবে ডেকোরেট করা হয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, ভিতরটাতে ঢুকেই মনে হলো যেন কোনো একটা অ্যানশিয়েন্ট যুগে চলে গেছি, কোনো একটা প্রাচীন যুগে চলে গেছি। তো ভীষণ সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর এখানে বুঝতেই পারছো আমরা সবাই মিলে ফটো তুললাম, ভিডিও করলাম। ভীষণই ভালো লাগছিল ডেকোরেশনটা দেখতে, চারপাশটা ঘুরে ঘুরে খুব ভালো করে দেখছিলাম। আর এখানের ডেকোরেশনটা দেখো, দেখে মনে হচ্ছে যে কোনো প্রাচীন কোনো গুহার মধ্যে ঢুকে গেছি, যেন কোনো গুপ্তধন এখানে রেখে দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, আর লাইটিংটাও খুব সুন্দর লেগেছে আমার। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ডেফিনেটলি তোমরা জানাতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ পুরো পুজো মণ্ডপটা ঘুরিয়ে তো আমি তোমাদেরকে দেখালাম অলরেডি। আর এই হচ্ছে প্রতিমা, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে বানিয়েছে। এখানে দেখতে পাচ্ছ নেক্সট একটা পুজো মণ্ডপে চলে এসেছি। এটাও কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর আমি বলেইছিলাম যে সিঙ্গুরে কিন্তু জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা যে হয়, মানে প্রতিমা যেটা হয় সেটা কিন্তু ভীষণ ইউনিক ইউনিকভাবে বানানো হয়। তো এই যে দেখতে পাচ্ছ সেকেন্ড পুজো মণ্ডপে তোমরা আরও একটা ইউনিক প্রতিমা দেখলে। আর থার্ড যেটা দেখতে পাচ্ছ, তো সেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখানে প্লান্টস দিয়ে, কিছু গাছপালা দিয়ে এখানে ডেকোরেট করা হয়েছে, লাইটিং করা হয়েছে গ্রিন কালারের। সেটাও কিন্তু ভীষণ ইউনিক লেগেছে আমার, মানে যে প্রতিমাটা সেটাও ভীষণ সুন্দর লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ নেক্সট আরও একটা পুজো মণ্ডপে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে বেতের যে কাজ হয় বা কুলো যেটাকে আমরা বলি, দেখতে পাচ্ছ সেগুলো দিয়ে কিন্তু, মানে বাঁশের কাজ এখানে করা হয়েছে। সমস্ত কিছু দিয়ে এখানে কিন্তু ডেকোরেট করা হয়েছে, চারপাশটা অসাধারণ লাগছিল দেখতে। আর এই হচ্ছে প্রতিমা, দেখতেই পাচ্ছ এটাও কিন্তু একটা ইউনিক প্রতিমা, মানে আগের যেগুলো দেখলে সেগুলোর থেকে কিন্তু এটা অনেকটাই ডিফারেন্ট। আর নেক্সট যে পূজা মণ্ডপটা তোমরা দেখছো ভীষণ সুন্দরভাবে এটাকেও ডেকোরেট করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমরা যে পাহাড়ে হোমস্টে দেখি, তো সেই হোমস্টের মানে সেটাকে কপি করেই আর কি এখানে বানানো হয়েছে। তো সেটাও ভীষণই ভালো লেগেছে আমার। আর এটা দেখতে পাচ্ছ, এটা আরও একটা পুজো মণ্ডপ। আর এই ঝাড়বাতিটা দেখতে না প্রত্যেকটা পুজো মণ্ডপে আমার দারুণ লাগে। এই যে দেখতে পাচ্ছ এই প্রতিমাটাও কিন্তু ভীষণই ইউনিক। আর পিঙ্ক শাড়ির যে কালারটা সেটা আমার খুব ভালো লেগেছে। আর লাস্ট আমি যেটা শেয়ার করছি, এটা হচ্ছে আমাদের এখানে মেইন জগদ্ধাত্রী ঠাকুর। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর। তো এটাও ভীষণই সুন্দরভাবে বানিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আলপনাটা যে দেওয়া হয়েছে না, দারুণ দুর্দান্তভাবে আলপনা দেওয়া হয়েছে। সো চলো, তোমাদের সাথে শেয়ার তো করলাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর 4টে। তোমরা কি ভাবছো এই ভোর 4টেতে আমরা হঠাৎ করে আমি আর জিৎ কোথায় যাচ্ছি? তো কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে নেক্সট ব্লগগুলোকে কন্টিনিউ করতে হবে। সো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো বাই, গুড নাইট, টেক কেয়ার।